হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি একটা ওয়াটার কালার করেছি। ময়ূর, সাবজেক্ট হচ্ছে ময়ূর। তো ওয়াটার কালার সাথেই থাকো। তো পেন্সিলটা আমি ড্রয়িং করে নিয়েছি। সিম্পল একটা ময়ূর থাকবে আর চেরি ফল থাকবে। চেরি ফল আমি চেয়েছিলাম যে আলাদা আলাদা আঁকতে, ময়ূর আলাদা, চেরি ফল আলাদা। তো কি মনে হলো যে ময়ূর আর চেরি ফলটাই একসাথে আঁকি। তো সেটাই আর কি করার চেষ্টা করলাম। তো ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি। প্রথমে পাতাগুলো ফার্স্ট ওয়াশ দিয়ে নিব। দেখো চেরি ফলটা কিন্তু আমি একবারে কালার দেয় না। ওয়াটার কালার তো ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, ফোর্থ ওয়াশ, এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তো এত গাঢ় লাগছিল কালারটা, আমি মনে হচ্ছে যে একবারেই দিয়েছি কালারটা, আসলে তা নয়। কালারটা ক্যামেরা অনেকটা উজ্জ্বল দেখাচ্ছিল। তো এই যে এখন বুঝতে পারছো আমি কালারটা একবারে দেয়নি চেরিতে। তো একটু শুকানোর পরে ওখানে আবারও কালার দিব। তো এই ফাঁকে আমি ময়ূরটা করে নিচ্ছি। ময়ূর আঁকতে আমার খুব ভালো লাগে। আর চেরি ফলটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো। ময়ূরের যে পাখনার যে ডিজাইনটা থাকে এটা অসম্ভব সুন্দর হয়। তো এটা আমি রাফলি দিয়ে নিচ্ছি। আর ইচ্ছা আছে শুধু ময়ূর আঁকবো একটা ওয়াটার কালারের উপরে। কেন জানি কিছু কিছু কাজ ওয়াটার কালারে করতেই ভালো লাগে, কিন্তু প্রতিদিন ওয়াটার কালার, প্রতিদিন অ্যাক্রিলিক এগুলো নিয়ে পড়ে থাকতে ভালো লাগে না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে ভালো লাগে। যদি সারাদিন সময় পাওয়া যেত তাহলে সারাদিন আঁকতে হতো। আর তাছাড়া ভিডিও করার একটা প্রেশার থাকলে যেন আঁকাটা কেমন হয়। ভিডিও প্রেশার না থাকলে নিশ্চিন্তে আঁকা যায় যে ক্যামেরাটা ঠিক হলো কি না, কোন অ্যাঙ্গেলতে নিলে ভালো হবে, কোনটা কোনভাবে হচ্ছে, এগুলো টেনশন মাথায় রেখে কাজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এটা করতেই হবে, যেহেতু একটা কাজ, ভিডিও দেওয়া হচ্ছে একটা চ্যানেলের। তো ওকে, নো প্রবলেম, এটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর আমি ছোট ছোট ডিটেলস করে নিচ্ছি ময়ূরের পাখনাগুলোতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ছোট ছোট ডিটেলস করলাম। আসলে ওয়াটার কালার করার একজন এক এক ধরনের করে। তবে কিছু কিছু আর্টিস্টদের কাজ অসম্ভব সুন্দর হয়, অসম্ভব ভালো লাগে। মনে হয় যে কী যে কাজটা করে ফেলছে, কিন্তু খুব সিম্পলি অনেক সুন্দর হয়। তো সব রকম আমরা ট্রাই করব, যেহেতু আঁকাআঁকির কাজ, তো সবভাবে ট্রাই করা যেতে পারে। এখানে আমি ডালপালা একটু শেষে দিব, সেভাবে কাজটা করা। আমি সবসময়ের জন্য চোখ আর লাস্ট ফিনিশিং ডালপালা এগুলো একটু লাস্টেই দিয়ে থাকি। মনে হয় যে এই কাজগুলো শেষে দিলে মনে হয় যে জীবন্ত হয়ে উঠছে। তো দেখতেই পাচ্ছ কিছু ডিটেলস করে নিচ্ছি। শেষে আমি চেরিগুলোর লম্বা লম্বা ছোট ছোট একটু বোটা দিব, এই যে দিয়ে নিচ্ছে। দেখো এবার অনেক সুন্দর লাগবে। কাজটা করতে, বিশেষ করে চেরিটা আঁকতে আমার খুব ভালো লাগছিল।
তো এই যে আমার কাজ কমপ্লিট। কেমন হলো জানিও কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।